আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি আঙ্গারজুর দক্ষিণ মহল্লাত। আমারও গ্রামের এক ছোটো ভাই ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুয়োটা করছেন একলগে। বর্তমানে এখন তাই বাড়িতেও আসুন, তার ট্রিটমেন্ট হয়েছে ক্লিনিকও, বাট তার দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট। ডাক্তারে কইছে একটু সময় লাগবো। বর্তমানে এখন বাড়িতে আসুন, টাকা পয়সার অসুবিধার কারণে আসলে রানিং ট্রিটমেন্ট করা সম্ভব না। তান ভাই বা বোন আর কেউ নাই, একমাত্রই তান মা বাবার একমাত্রই সন্তান। তান প্রফেশন আছিল সিএনজি ড্রাইভার করিয়া তান ফ্যামিলি চালাইয়া যাই গেছেন অতদিন। তো এখন তান আসলে এই মুহূর্তে তান আসলে অবস্থা খুবই খারাপ। কিছু মানুষের সহযোগিতা করছেন, যে সহযোগিতা করার কারণে তান প্রাথমিক চিকিৎসা সিলেট ট্রিটমেন্ট করা হয়েছে, করা হওয়ার বাদে পয়সা করে শেষ হয়ে গেছে, তাই বাড়াইতে আসছেন। তো এখন তান আরও ট্রিটমেন্ট দরকার ইমিডিয়েটলি। তান এক কমার মধ্যেও আছেন এই মুহূর্তে, একটা কমা হওয়া যায়, কারণ কোনো বইতেও পারেন না, উঠতেও পারেন না, আটতেও পারেন না, মারতেও পারেন না, খানি প্রাইভেটই দেওয়া লাগে, ওগুলো কন্টিনিউ গড়ে চলে। এই অবস্থায় তো এখন রুগী হয়তো হসপিটাল বা ক্লিনিকও রাখা দরকার আছে, কিন্তু তার টাকা পয়সার অসুবিধার কারণে রাখা সম্ভব না। তো যাই হোক, আমি ভিডিও করার মেইন উদ্দেশ্য হইল গিয়া, আমি আপনারা যারাও আমরা একটু চলে আসি, যদি কেউ কোনোভাবে সাহায্য সহযোগিতা করার ইচ্ছা থাকে, তে হয়তো আমার লগে যোগাযোগ করতে পারেন। আমি সিদ্দিক কইরাম, আর ও তান পাশে আছেন তান চাচার গুলো ভাই শিফারউদ্দিন। সো তাইনও সিএনজি ড্রাইভার। সো তার কাছ থেকে কিছু জানতাম চাইমু শর্টকাট, এখন বর্তমান অবস্থা কিতা এবং কিতা করা দরকার। ওকে শিফার ভাই, তুমি কৌ চিন্তা তাম কিতো হয়েছিল পয়লা এবং তখন অবস্থা কিতা? আমার ভাই তো আগে সিএনজি চালানি অবস্থায় ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক দুটা একসাথে হচ্ছে। করার বাদে সিলেট উসমানিত এর বাদে আরও প্রাইভেট চিকিৎসা করা হয়েছে। কিন্তু হলে ট্রান্সফার আর্থিক অবস্থা তেমন নাই। এখন তাই একমাত্র আমার যোগাযোগ বাড়ি, আর তার কোনো বাড়ি নাই। আমরা তো যোগাযোগ বাড়ি যতটুকু আমরা তো আর যতটুকু যখন আর করছি, এবারে সাহায্য খাইছি, খাইয়া আমরা চিকিৎসা করছি। এখন তার চিকিৎসার প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, বড় অঙ্কের বড় অঙ্কের তো প্রয়োজন। এখন তো এই কারণ দিয়ে ক্ষমতা নাই। তাই যদি এবং বাড়িটাকে ডাক্তার করা যায়, যা পর্যন্ত থাকে যে ও সাহায্য অনুযায়ী যে টাকাগুলো হয়ে যায়, খান পিছনে দেওয়া করি আর কি, স্থানীয় তার সন্দেহ দেওয়া আছে চাইবেন আর কি। কতটুকু আর কি আছে, আর বাকি তো আর আল্লাহ আবার সহযোগিতা করবে। আর এখন আমি বর্তমানে বড় ভাই হিসাবে, সবাই বড় ভাই হিসাবে যে যতটুকু কারণ দাদারি সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করলে ভালো হইব। আর আমার সিদ্দিকও সম্পর্কে আমার সরকার ভাই তার লোকের যোগাযোগ করিয়া যতটুকু দিলে আমরা ইনশাআল্লাহ। এই ব্যাপারে যদি আপনারা আর কিছু জানতে চাইন বা বুঝতে চাইন, তে আপনারা যোগাযোগ করতে পারেন, আমার লগে করতে পারেন, বা তাঁচার গো ভাই শিফারউদ্দিনের নাম্বার, তোমার নাম্বারটা কইলাও চিন্তা 01731541336। আবার হোক 01731541336। ওকে। সো নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবা। আর আপনারা সহযোগিতা কামনা করলাম, আমি যতটুকু পারি সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর একজন মানুষ যদি আমরা সহযোগিতায় আবার খাড়া হইয়া নিজের মতো আবার চলতে পারেন, তো ওটাও আমাদের কাম্য। আসলে ইয়াং একজন মানুষ, বয়স আমার তো অনেক কম, এটা মানে নামাজি মানুষ, সবসময় নামাজ মসজিদ সবসময় টান লাগাই আছে। আর ও সিএনজি চালাইয়া দেন, টান ফ্যামিলি চালাই তারা, ভাই বিরাদর নাই, কেউ নাই। এখন আমরা সহযোগিতা করতাম, আপনারা আইতা সহযোগিতার হাত বাড়াইতা, আশা করি আমরা চেষ্টা করবো। আল্লাহর হাওলা বাকি, আল্লাহর হিবাজু আল্লাহ দেখতা, আমরা চেষ্টা আমরা চালাইয়া যাইনি। তো ওরকম তা হোক। আমি আবার কইরাম, গ্রাম হইল আঙ্গারজুর দক্ষিণ মালার গ্রাম কইন আমরা। সো আপনারা যদি সহযোগিতা কোনো বাবদে, যে কোনো বাবদের সহযোগিতা, যে কোনো বাবদর পয়সা যদি আপনারা তাকে সহযোগিতা করেন করতে পারেন। তার নাম জয়নাল উদ্দিন, তার বাড়ি তো আইতে পারেন। আর তার ওয়াইফ আছেন, বাচ্চা নাই। তো এখন যোগাযোগ করতে পারবা, শিফারউদ্দিনের লগে যোগাযোগ করতে পারবা।
বাড়ি যাই যোগাযোগ করিয়া সহযোগিতা করতে পারবা, অথবা আমার লগে যোগাযোগ করলে আমি ডাইরেক্টলি তারা বিকাশে তার ওয়াইফর অ্যাকাউন্টে দিলাম। ওকে, ভালো থাকো, আল্লাহ, আসসালামু আলাইকুম।